তো বন্ধুরা তোমরা যে ঘরটাতে বাস করছো ওই ঘরটা হয়তো আমাদের এই এলাকার পাথর দিয়েই তৈরি। আরে এত এত পাথর কোথা থেকে আসছে এবং কি করে সাপ্লাই হয়েছে আজকে ওটাই তুলে ধরবো। সো গাইস এই সব পাথর নিতে গেলে আমাদের পাঁচামি বেলটা আসতে হবে। এই যে আমার পিছনে মোটা মোটা পাথরগুলো দেখতে পেয়েছে এইগুলো মূলত খাদান থেকে আসে। আর ওই সব মোটা মোটা বোল্ডার গুলো কেসারে আসার পরে আর সেই পাথরগুলোকে দাদুর পয়সা চেজারা ছোট ছোট করার পরে সেগুলোকে জিসিবি দিয়ে আবার বাঙ্কারে ভরা হয়। আর এখন এই অপারেটর জিসিবি দিয়ে সেই কাজটাই করছে। ফাইবারের চাল নাই হালকা ফাইবার লেগে গেছে তাই এখন ওগুলো পরিষ্কার করে নিচ্ছে খালাসিরা। এগুলো পরিষ্কার করার পরে আমরা আবার দেখাবো তোমাদের প্রসেসটা কি করে ফাইবার তৈরি হয়। আর এটাই হলো সেই কাজ যেখানে আমি ম্যানেজারি করি। তো বন্ধুরা খাদান থেকে যে বোল্ডার গুলো আনা হয়েছিল সেই বোল্ডার গুলোকে দাদুর বয়সে চাচারা এখন ভাঙতে লেগেছে। তো এই বোল্ডার গুলো খাদানে প্রথমে তো 250 থেকে 300 টাকা রেটে কিনে নিয়ে আসা হয় এবং ক্যারিং খরচা ধরে আমাদেরকে কিনতে হয় প্রায় 300 থেকে 350 টাকা টনে। আর এই পাথরকে আবার যখন লিভার দিয়ে ভাঙানো হয় তাদেরকেও 1200 করে গাড়ি দেওয়া হয়। এই যে এই মালটা একটু মোটা আছে তার কারণে লিভারকে এখন 1300 টাকা দিতে হবে। আবার সেই মোটা মোটা বোল্ডার গুলোকে জিসিবি দিয়ে হালকা করে চারিয়ে দিতে হয় যার কারণে লিভারদের ভাঙতে সুবিধা হবে। আর সারাদিন কেসারে জিসিবি চলার পরে প্রায় 4 থেকে 5000 টাকা তেল পড়ে। ওই যে ডাম্পারটা দেখতে পেয়েছো ওগুলাতে খাদান থেকে মালগুলো আসে। আমি একটু ট্রাই করে দেখছিলাম এই বোল্ডার ভাঙতে পারছিলাম কিনা কিন্তু অনেক কষ্ট। এই পাথর বেড়ে কাজ সবারই দ্বারাতে লয়। আমাদের কেসা থেকে বেরিয়ে এই রাস্তার একটা টার্নিং খারাপ হয়ে গেছে আর সেই কারণে এখন হাফ ইঞ্চি দিতে হচ্ছে এক গাড়ি করে। এই হাফ ইঞ্চি দিয়ে এখন রাস্তাটা ঠিক করবে। লোডার আইছে সেই রাস্তাটাকে ঠিক করতে লোডারে অনেকে কাজ ভালো করতে পারে। লিবাদের পাথর বেড়ে হয়ে গেছে তাই এখন তারা ঘর চলে গেছে আর জেসিবি দিয়ে সেই মালগুলোকে এখন আবার বাঙ্কারে ভরছে। তারপর আমাদের অনেক দিন পরে একটা টেলার লোড হলো ফাইনালি 58। সো গাইস যে রাস্তাটা ঠিক করার লাগে এখনই হাফ ইঞ্চি নিয়ে গেল একটু আগে ঠিক করলো আর এখন একটা টেলার ফাঁসিয়ে দিয়েছে। আর এই টেলারটা এমনই ফেসেছিল যার কারণে এখন 3টে জেসিবি লাগছে তাকে ঠেলতে। তো ফাইনালি অনেক কষ্টের পর সেই টেলারটাকে উঠাইতে পেরেছে 3টে জেসিবি মিলে। এটা লোড গাড়ি বলে এই 3টে জেসিবি লাগলো, যদি খালি গাড়ি হয়তো আরো আগে উঠে যেত একটি জেসিবি দিয়ে। তো পাথরগুলো মূলত খাদান থেকে কেসারে আসে তারপরে সেগুলোকে ছোট ছোট চেলি করে আর সেই চেলি বাঙ্কারে ভরে তারপরে মেশিনে সেটাকে ভেঙে এরকম ফাইবার তৈরি হয়। তো তোমরা এই কালো পাথর যদি আমাদের পাঁচামি থেকে কখনো নিয়ে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এরকম খারাপ ভিডিও দেখতে আমাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করো।